লাগছে। তো যাই হোক, আসছি যখন জাস্ট একটা ছন্দ আপনাদের একটু শোনাই। যারা আমার ভিডিও দেখেন আর কি, তারা জানেন যে আমার একটা কেউ ছিল, একটা মায়াবতী ছিল আর কি। তো যাই হোক, লাস্টে তার বিয়ে হয়ে গিয়েছে একটা পুলিশ কনস্টেবলের সাথে। সে জায়গাতে দুইটা লাইন এভাবে লিখেছিলাম, বলবো? সারা জীবন থাকবে পাশে, হাতে হাত রেখে দিয়েছিল সে কথা, অথচ সামান্য ঝড়ে সাবেক হলে বুঝে গেলে জীবনে চরম বাস্তবতা। যে সময় তুমি ওর পাশে থাকার কথা ছিল, সে সময় পাই নাই তোমার পাশে। শুনেছি সুখের ঘর বেঁধেছো কোনো এক পুলিশ কনস্টেবলের সাথে। দোয়া করি সারা জীবন থাকো সুখে, মন যেন ভাঙে না কোনো আঘাতে। তবে খুব বেশি করে জানতে ইচ্ছে করে, সে কি আমার থেকে তোমায় বেশি ভালোবাসে। আসলে সে কি আসলে বেশি ভালোবাসে? বাসে? তো যাই হোক, আচ্ছা, আসলে যখন আমি ক্রিয়েশন এসেছিলাম, মানুষ আমাকে পাগল, গাঁজাখোর বা এই টাইপের অনেক কথা বলতো আর কি। তো আজকে দেখি এখন আসলে আমাদের দেশে বা আশেপাশে পাগলের অভাব নাই, সবাই মোটামুটি কম বেশি ক্রিয়েশন করছে। তো যখন আমি পড়াশোনা শেষ করে ওই ক্রিয়েশন করি, তখন আমার বাবা মাকে অনেক কথা শুনতে হয় যে আমি পড়াশোনা করেও কেন তোমার ছেলে এমন কাজ করে, অথচ তার ছেলে চিপায় চাপায় বসে পাতা টানে। বুঝতে পারছেন কি? তো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আমি পড়াশোনা শেষ করেও কেন ক্রিয়েশন করি, এটা নিয়ে আমার বাবা মার কাছে প্রতিনিয়ত অভিযোগ। তো আমার সেই সকল প্রতিবেশীকে নিয়ে দুইটা লাইন লিখেছিলাম এরকম, পড়াশোনা করে ভিডিও বানাই বলে মানুষজন বাবা মাকে শোনা নানান কথা, অথচ শাকসবজি খেয়ে লাফাঙ্গা হলে হতো না তাদের এত মাথা ব্যথা। গ্রামের মানুষ সচল হলেও অন্য কেনে সমালোচনা করা, এটা তাদের জন্মগত স্বভাব। মন্তব্য কখনো গন্তব্য আটকাতে পারে না, সময় দিবে যোগ্য জবাব। কিছুটা সফল হলে আমার নিন্দুকেরা হয়তো করবে আফসোস, ঘুরে দাঁড়ানোর গল্প তাই চেষ্টা করে যাচ্ছি রোজ। তো আমি আমার জায়গাতে চেষ্টা করছি, বাকিটা আপনাদের কেমন লাগে আপনারা জানি না। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ছোট্ট একটা মানুষ আমি, প্রতিনিয়ত শিখছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ বাবুল ভাইকে।